কোন সূরাতে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে? আলহামদুলিল্লাহ, সূরা আল ইউসুফ। আমি উত্তরটা কি নেব? ইনশাআল্লাহ। সঠিক? ইনশাআল্লাহ। সঠিক? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। তাহলে কি সেই ইউসুফের কিছু আয়াত আমাদেরকে শোনাতে পারবেন? ইনশাআল্লাহ। বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. আলহামদুলিল্লাহ, তিনি এখন পাঠ করছিলেন সূরা ইউসুফ। তিনাকে তার সতীত্বর ওপর তাকে ইজ্জত লাগিয়ে তাকে কারাগারে বন্দী করেছিলেন। সেই ঘটনাটাই এখন তুলে ধরেছিলেন আমাদের এই অন্ধ হাফেজ। তো আপনারা এই অন্ধ হাফেজকে আপনারা দোয়া করবেন, সে যেন তার জীবনকে যেন সুন্দরভাবে যেন দুনিয়া থেকে যেতে পারে। তো আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ইউসুফ আলাইহিস সালাম কীভাবে আল্লাহর প্রতি আস্থা রেখেছিলেন, কীভাবে আল্লাহর প্রতি তার যে একটা মজবুত একটা ঈমান ধরে রেখেছিলেন, এই সূরার মধ্যে তার প্রমাণ পাওয়া যায়। তো আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনারা এমন করে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন এই আল্লাহর কালাম পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোরআনের চর্চা করুন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।